ও আমার বাপজিরা, পর্দার মা বোনেরা, মূলত এই জীবন জীবন নয়, এই জীবনের পর আর এক জীবন আসতেছে, যেই জীবনের শুরু আছে আর শেষ নেই। কথা ঠিক বলেন? এ জীবন জীবন নয়, এই জীবনের পর আর এক জীবন আসতেছে, যেই জীবনের শুরু আছে আর শেষ নেই। সে আখিরাতের অফুরন্ত জীবন। আপনাকে আমাকে ভেবে দেখতে হবে, সে জীবনে কি হবে, এই জীবনে তা ভাবতে হবে নাকি? দিনের পর রাত, রাতের পর রাত, দিনের পর দিন, দিনের পর দিন, রাতের পর রাত, এই যে চলে যাচ্ছে। চল রহি হ্যায় উম্র মিসলে বরফা কাম, রক্ত রক্ত চুপকে চুপকে দম বদাম। শহর তেজারাত, ব্যবসা করে, চাকরি বাকরি করে স্বামী, বাড়ি এসে বিবির সাথে অনেক কথাবার্তা বলে। আমরা শহরে থাকি, মজাদার খানা খাই, সুন্দর আইসক্রিমের প্যাকেট আছে, দুধ দিয়ে, চিনি দিয়ে, বিভিন্ন মশলা দিয়ে এটা তৈরি করে, খেতে বড় সুস্বাদু। গিয়ে বলছে, আচ্ছা খাইতেছেন তো আপনারাই, আমরা তো ভাগে পাই না। বল ঠিক আছে, আমি যাই শহরে, তোমার জন্য পাঠাই দেব। সুন্দর একটা আইসক্রিমের প্যাকেট আছে না, 15 প্যাকেট পাঠাই। বাচ্চা কাচ্চা, আব্বা কি পাঠিয়েছে? তোর বাপ তো এই সব কিছু পাঠিয়েছে। কথাবার্তা বলিস না, দুদিন পরে তো তোর বাপ ফেরত আসবে। বন্ধের দিন শুক্রবার আসতেছে, আলমিরার ভিতর তাকের উপর সুন্দর বলে রেখে দিয়েছে। আগেকার মহিলারা স্বামীকে রাইখা ভালো কোনো জিনিস তারা খেতেন না, বাচ্চা কাচ্চাও দিতেন না। এরকম প্রথা ছিল কি না? রেখে দিয়েছে। দুদিন পরে স্বামী আসবে, ঘাম যারা অর্থ দিয়া বাজার করে পাঠায়, আমার জন্য মজাদার খানা পাঠাইছে, প্যাকেটের ভিতরে রেখে দিয়েছে। বাচ্চাদেরকে দেয় না, নিজেও খাচ্ছে না, তাকে উপর রেখে দিয়েছে। দুদিন পরে ঠিকই স্বামী যখন এসেছে, স্বামীর কাছে বলছে, আপনি ওই দিন যে পাঠিয়ে দিয়েছেন, আমরা তো খাই না, আপনার জন্য রেখে দিয়েছি। হাসতে হাসতে আলমিরা খুলেছে, তাকে উপর হাত দিয়েছে, কিছু নাই, কিছু ট্রাউজার টুকরো ছাড়া আর বাকি নাই। কথা ঠিক আছে না? চল রহি হ্যায় উম্র মিসলে বরফা কাম, রক্ত রক্ত চুপকে চুপকে দম বদাম। আমাদের জীবন এক টুকরা বরফ ছাড়া কিছু না। বরফ যেরকম ফোঁটা ফোঁটা পড়তে পড়তে তার অস্তিত্ব মিটে যায়, আমাদেরও দিনের পর রাত আসে, রাতের পর দিন আসে, হায়াতের বরফ গলে যাচ্ছে, পাওয়া যাবে না। এখনো সময় বাকি, জীবনের যদি মূল্যায়ন এখনো করি, আমার মাবুদ মাওলা আমাদের ডাক শুনবে, ডাকে সাড়া দিবে। মাওলাই কারীম বলছে, উদউনি আস্তাজিব লাকুম। আব্দুর রহমান, আব্দুল করিম, আসিয়া খাতুন, রহিমা খাতুন, তুই আমারে ডাক দে, যা লাগে তুই আমার কাছে বল। ডাকতে যে দেরি, আমি বলা ডাকে সাড়া দিতে দেরি করবো না। আল্লাহু আকবার। যে ডেকেছে সে পেয়েছে, যে ডাকিনি সে পাইনি, যে ডাকিবে সে পাইবে, যে ডাকিবে না সে পাইবে না। এই ভাই কথা বুঝতেন কিনা? এই জন্য দুইটা কাজ করা লাগবে। কাজ করা লাগবে কয়টা? জোরে বলেন। এই জমিনে মাওলার সঙ্গে যদি কেউ কথা বলতে না পারে, কথা হবে না মৌতে, কথা হবে না কবরে, হাসরে, মিজানে, পুলসিরাত, দেখা হবে না তার সাথে। যেতে হবে কঠিন জাহান্নামে, জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। এখন সময় বাকি, জীবন থাকতে মালিকের সঙ্গে কথা বলি, যদি কথা বলতে পারি মন মিটাইয়া, আমার মালিক আমাকে জাহান্নামে ফেলাবেন না। সুবহানাল্লাহ বলেন না? বন্ধুরা আমার, এই জন্য কয়টা জিনিস করতে হবে? দুইটা। কয়টা? আগায় বসে একটু সময় আমি বেশি নেব না। বেশি ওয়াজ তো বহু শুনছি, ওয়াজ করে তো কিছু না, আল্লাহ যেন বুঝ পয়দা করে নাকি? যে বুঝেছে সে পেয়েছে। বলেন, যে বুঝেছে সে পেয়েছে, যে বুঝিনি সে পায়নি, যে বুঝিবে
সে পেয়ে যাবে, যে বুঝিবে না। কার সাথে কথা বলতে চাই? আলহামদুলিল্লাহ। যে চায় সে পায়, যে চায় না সে পায় না। যে চেয়েছিল সে পেয়েছে, যে চাইনি সে পায় না। আমি কাদের পক্ষ হব, কাদের দলভুক্ত হব? চানেওয়ালা। আল্লাহু আকবার। বলে দূর কোন কি চায় না চায়, মানুষ কি চায় মোনাজাতে শোনা যায়। সুবহানাল্লাহ। যদি মোনাজাতে একটু জোরে জোরে কথা কয়, মোনাজাত বোঝা যায় না? এরকম আল্লাহ ঘর দেন, বাড়ি দেন, টাকা দেন, পয়সা দেন, ছেলে মেয়েকে মানুষ করার মতন তৌফিক দেন। আল্লাহ একদিন পরিশোধ করার তৌফিক দেন। স্বাস্থ্য আমাদের ভালো করে দেন, রোগ ব্যাধি দূর করে দেন। শত্রু মুখালের সব যেন খতম হইয়া যায় বা আমার আপন যেন হইয়া যায়। এরকম দোয়া করতেই থেকে সারা দেন। দোয়া করে না? এত কথাবার্তা বলছে। আল্লাহ যেন বান্ধব তুই কি চাইলি? যা চাইছো তো আমি কাফের মুশরিক বেঈমান হইয়া দিছি, তো তুই চাইছ, তুই যা চাইছো তো আমি কাফের মুশরিক বেঈমান, আমার যারা ডাকে না, আমার পরিচয় যারা নেই, এগো তো আমি দিই। কি ভাই, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঘরবাড়ি নাই, টাকা পয়সা নাই, ভালো ভালো খাবার নাই, তার নেই আমি চাইছি। আল্লাহ তুই চাইছো, ইয়া তো আমি সবাই দিই, কম বেশি দিই নাকি? তুই যদি চাওয়ার থাকে আমার যে আমারে চাইবে সে আমাকে পাইবে। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। যে মাওলারে পাইয়া যাবে সে সব কিছু পাইয়া যাবে, যে মাওলারে পাবে না সে কিছুই পেল না। হযরত মাওলানা শামসুল হক ফরিদপুরি গোপালগঞ্জ টুঙ্গিপাড়া, ওইখানে মাদ্রাসা আছে, ফরিদপুর শামসুল উলুম মাদ্রাসা নাকি, ওইখানে। আচ্ছা, তিনি এক জায়গায় লেখেন, তুমি দুনিয়ার সব কিছু পেয়েছো কিন্তু আল্লাহকে পাওনি, তাহলে তুমি কিছুই পাওনি। তুমি দুনিয়ার সব কিছু পেয়েছো, কাকে পাওনি? তাহলে তুমি কিছুই। আর তুমি আল্লাহকে পেয়েছো, দুনিয়ার কিছুই পাওনি, তাহলে তুমি সব কিছু পেয়েছো। বিবেকের কাছে জিজ্ঞাসা করেন, বিবেক কি বলে? ভালো করে মাথা নত করে জিজ্ঞাসা করেন, আমি কি আল্লাহকে পাইছি কিনা? যদি আল্লাহকে পাইয়া থাকি সব কিছু পেয়েছি, যদি আল্লাহকে না পাই তাহলে কিছুই পাই নাই। পাওয়ার মতো একমাত্র বস্তু আছে, একমাত্র বিষয় হচ্ছে আমার মাওলা। বলে হুজুর আমরা কি মাওলাকে পাইতে পারি? বলে হ্যাঁ পাওয়া যায়। বলে কেমনে পাওয়া যায়? মাওলাকে কথা বলেন, তারপর পাওয়ার ব্যবস্থা হবে। কি কথা বলতে চান না? হ্যাঁ, কেমনে কথা বলে? কথা বলার উপায় আছে। মাওলার সঙ্গে যদি কেউ কথা বলতে চান, ধনী হন, গরিব হন, জওয়ান হন, বুড়া হন, হ্যাঁ আলেম হন আর সাধারণ মানুষ হন, যে হন না কেন, মাওলার সাথে যদি কথা বলতে চান তো সর্বপ্রথম মনের সাথে কথা বলতে হবে। কার সাথে কথা বলবে? মনের সাথে। আগে মনের সাথে কথা বল। মনের সাথে কথা বলিয়া সব কিছু ফিটফাট করিয়া, হ্যাঁ মনের সাথে কথা বলিয়া যদি মন বুঝতে পারে হ্যাঁ আমার সাথে আমার মালিক যে কথা বলছে তার একটাও ফলানো যায় না, মন এইবার বুঝেছে হ্যাঁ ঠিকই বলেছে। মনের সঙ্গে যখন কথা বলবেন, মন যখন অপরাধ স্বীকার করবে যে আমি মালিক থেকে অনেক দূরে, মালিকের সঙ্গে আমার সম্পর্ক নাই, এই কথা যখন মন বলে দেবে, তখন বলে তো এখন তুই কি করতে চাও? তুই কি মাওলার লগে কথা বলতে চাও? নি বলে হ্যাঁ আমি চাই। যদি মালিকের সঙ্গে কথা বলতে চাও তাহলে মালিককে ডাকার মতন ডাকতে হবে, ডাকলি মালিক তাকে সাড়া দেবে। মাওলার সাথে কথা বলতে চান? আলহামদুলিল্লাহ, এটি হলো বড় কথা। কেমনে কথা বলবো? একটু অভ্যাস করেন। আজ 2 মিনিট, কাল 3 মিনিট, পরশুদিন 4 মিনিট, 5 মিনিট বাড়াইতে বাড়াইতে এমন এক জিন্দেগি আসবে মাওলার সঙ্গে কথা না বলি একটা মুহূর্ত থাকা যাবে। মাওলার সঙ্গে কথা না বললে রাত্র পোষাবে না, আর কথা যখন বলা শুরু হবে রাত্রি যে কখন পোষায়া যাবে পোহায়া যাবে তার কোনো খবরও থাকবে না। প্রেমিক প্রেমিকার সঙ্গে কথা বলে, মোবাইলে ঘন্টা ঘন্টা কথা বলে, কথা বলতে বলতে রাত্র গভীর হয়ে যায়, ঘুম আর আসে না। এরকম মানুষের জীবন আছে কি আসে না?
যেই বন্ধুর সাথে কথা বলো ওই বন্ধু তো আমাকে কিচ্ছু দেয়নি, না দিয়েছে আমাকে কোনো জিনিস, এমনকি আমার শরীরে একটা পশম সেই বন্ধু দেয়নি। তার সাথে কথা বলতে বলতে যদি রাত্র পোষাইয়া যায়, আর আসল মালিক তার সঙ্গে কথা বলা শুরু করো, কথা বলতে 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 এমন একটা দিন আসবে মালিকের সঙ্গে কথা না বলে আর থাকা যাবে না। যখন কথা বলবা মালিক খুশি হয়ে যাবে, তোমার আমার সাথে মালিকের দূরত্ব কমে যাবে, মালিকের সাথে সব কথা খুলে খুলে বলতে পারবো। সুবহানাল্লাহ বলেন না? কি কথা বলতে চান কি চান না? এর আগে কথা বলতে কার সাথে? মনের সাথে। কার সাথে? মনে, মানে মন আছে না একটা, তুই দিকে গেছো মনে বলছে, তুই আসে বর্ষো কা মনে বলছে, এরকম একটা কথা বলে না, তুই দিক তাকাইলে কা মনে বলছে, এটা মন আছে না নাই? ওই মন নিয়ে বসেন, ওয়াজ নসিহত যত শুনেছেন কিছু না কিছু স্মরণ আছে, কিছু না কিছু স্মরণ রাখবেন, আবার কিছু বই পুস্তক আল্লাহওয়ালাদের পড়বেন। ওই পড়িয়া নসিহতটা মনে রাখিয়া মাথা নত করিয়া চক্ষু বন্ধ করিয়া তারপর মনের সাথে কথা বলা শুরু করব। আধ্যাত্মিক জগতের সম্রাট শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহি, যিনি মহান এক ব্যক্তিত্ব ছিলেন, বড় আল্লাহর ওলি ছিলেন, তিনি মনের সাথে কথা বলেন। শুনবেন? শুনবেন? আপনার একটু শোনেন না কি কথা বলে, শুনবেন? আমরা ছোটবেলায় পড়ছি, ওস্তাদ পড়াইছি, এখন না বুঝিদের কথা কইতে শিখেছে, এরকম কথা কইতে। প্রথম ডাক দিয়েছে কি 50 সালে উমরে আজিজ গুজার মেজাজে তুয়াজ হালে তেফলি নাগাস। বলে মা, তোর প্রিয় হায়াত থেকে 40টা বছর কাটতে গেছে, এখন পর্যন্ত তোর চলাফেরা কথাবার্তা সে বাচ্চা কাচ্চা, কি খাবি, কি পড়বি, কার ধারে যাবি, এই তো তোর 24 ঘন্টা। কারে কইতেছে কর? হ্যাঁ, একদূর বুঝে আবার কস হামা বা হাওয়া ও হামসাখতি গমে বা মসালে নফরদা। কেমন দিবারাত্র 24 ঘন্টা তোর যা ইচ্ছে তাই করো, একটা মুহূর্ত মাওলার হুকুম মানার মতন মানতেছো না। কি বলছো, কি বলছো সব কি? আবার কয় কি মাকুন তাকি আবার অমর না পায়দার মাবাসায় মানার বাজিয়ে রোজগার। এমন হায়াতের ভরসা করিও না, কখন যে তোমার হায়াত শেষ হয়ে যাবে তোমারও জানা নাই, এখনো সময় বাকি, মালিকের সঙ্গে কথা বলার মতন বলে না। সুবহানাল্লাহ। দেখছেন মনের সাথে কথা বলছে।